এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক করছো, মানে বিটেক ধরো কম্পিউটার সায়েন্স যারা ব্রাঞ্চে রয়েছে সিএসি, এবং যারা আইটিতে রয়েছে ইনফরমেশন টেকনোলজি, কেননা তোমাদের সাবজেক্টের অনেক সিমিলারিটি আছে। তাহলে কম্পিউটার সায়েন্স এবং আইটি ম্যাকআউট ইউনিভার্সিটির যারা বিটেকের স্টুডেন্ট আছো, তোমরা তোমাদের সিলেবাস নিশ্চয়ই তোমরা জানো। তোমাদের 8টা সেমেস্টার আছে। এবার আমাদের ব্যাপারটা কি আছে, আমরা যেহেতু স্পেশালাইজেশন পড়াই, মানে ফার্স্ট সেমটা তোমাদের কমন, ফার্স্ট সেম আর সেকেন্ড সেমটা কমন, তবে সেকেন্ড সেমে একটা সি প্রোগ্রামিং প্রবলেম সলভিং থাকে, সেটা আমরা পড়াই। তাহলে অফিসিয়ালি কিন্তু থার্ড সেম থেকেই মানে পড়াটা স্টার্ট হয়, কেননা ফার্স্ট ইয়ারটা সবার কমন। কেননা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো আমরা পড়াই না, কেননা আমরা আইটি টিচার। তো এবার ব্যাপারটা হচ্ছে বিটেকের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কিন্তু খুব অ্যানালিটিক্যাল, এবং এখন বিটেকের যে কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেন ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়েছে। আর 10 ইয়ার্স পরে কিন্তু তুমি খুব বেশি দূর এগোতে পারবে না, কারণ এখন কোয়েশ্চেন প্রেডিক্ট করা যাচ্ছে না। সব সিলেবাস পড়ে গেলে তবে তুমি একটা ভালো কমন পাচ্ছ এবং সেখানে একটা নাম্বার তোলার জায়গা থাকছে। সাজেস্টিভ এখানে কিন্তু স্টাডি চলবে না। আফটার অল সেটা টেকনোলজির ক্ষেত্রে টেকনোলজি স্টুডেন্টদের সেটা করাটাও উচিত না, এটা আমি মনে করি। আর আমাদের যে অনলাইন টিউশন আমরা প্রোভাইড করি, এটাতে অনেক ফেসিলিটি আছে। যেমন তোমরা যদি রিমোট এরিয়াতে থাকো, তোমাদের এখানে আসা যাওয়ার টাইমটা সেভ হচ্ছে, ট্রাভেল কস্টটা সেভ হচ্ছে, এবং রাতের দিকেও তুমি একটা 9:30টার সময়ও ক্লাস করে নিতে পারছো। সেগুলো নিগোসিয়েবল, সেটা নিগোসিয়েট করে স্টুডেন্টের সাথে করা হয়। এবং 1:1 ইন্টারাকশনটাও কিন্তু আমাদের এখানে হয়। অনেকে একটা ভুল ধারণা থাকে যে সামনাসামনি ক্লাস, না, এটাও কিন্তু সামনাসামনি ক্লাসের মতনই। কারণ স্টুডেন্ট সে আমাকে ওভার দ্য অডিও, সে তো আমাকে কোয়েশ্চেন করছে, আমি তাকে অ্যান্সার দিচ্ছি, এবং আমরা যে স্ক্রিনে পড়াই সেটা পুরো ডিজিটালি আমরা কি করি, সেটাকে পুরো লিখি, স্টুডেন্ট দেখতে পায় লেখাগুলো, পুরো স্ক্রিনটা শেয়ার হয়। আর কোনো প্রবলেম থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে সে চ্যাটে আমাকে সঙ্গে সঙ্গে সে জানাতে পারে। এমনকি এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, স্টুডেন্ট যেটা করছে তার ল্যাপটপে সেটাও আমি দেখতে পাচ্ছি, তাকে চেক করে দিচ্ছি যে তোমার এই জায়গাটা ভুল হচ্ছে। তো যাই হোক, এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো নিয়ে স্টুডেন্টরা সবাই এখন ওয়াকিবহাল, এটা নিয়ে বলার কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি মনে করো যে অনলাইন টিউশনে জয়েন করতে চাও, এই বিটেকের সব সেমেস্টারই আমরা পড়াই এখানে। শুধু ফার্স্ট সেম আর সেকেন্ড সেমটা বললাম, ফিজিক্স কেমিস্ট্রি আমরা পড়াই না। আর তোমাদের যে আইটির যে সাবজেক্টগুলো আছে, সেই সব সাবজেক্টগুলোই আমাদের এখানে পড়ানো হয়। তবে আমরা যেটা অ্যাডভাইস করবো, পরীক্ষার 1 মাস আগে কেউ জয়েন করো না। অন্তত পরীক্ষা, তোমাদের সেমেস্টারের এক্সাম শেষ হওয়ার পরেই কিছুদিন রেস্ট নিয়ে কিন্তু পড়া শুরু করে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। আর এখানে আমাদের লাইভ ক্লাস করতে হয়, মানে ধরো একটা ব্যাচে আমার ছোট ছোট ব্যাচেই আমাদের ক্লাস হয়। একটা ব্যাচে ধরো 4 জন স্টুডেন্ট আছে বা 5 জন আছে। ধরো একজন অ্যাবসেন্ট হলো, সে আমাকে জানিয়ে দিল যে স্যার আমার প্রবলেম আছে, আমি জয়েন করতে পারবো না। তখন কি হবে, আমার যে ক্লাসটা চলবে সেই ক্লাসের রেকর্ডিংটা আমরা তাকে পাঠিয়ে দেবো, ক্লাউড লিঙ্কটা তাকে দিয়ে দেবো, এবং একটা নির্দিষ্ট দিন বলা থাকবে যে দিনের ভেতর তাকে দেখে নিতে হবে। কেননা সেই নির্দিষ্ট দিনের ভেতর যদি সে দেখে না নেয়, তাহলে ক্লাউড থেকে সেটা কি করবে, অ্যাডমিন ডিলিট করে দেবে ক্লাসটা। কেননা এটা একটা স্পেসের ব্যাপার আছে, এটা স্পেস ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেহেতু আমাদের রেগুলার রোজই ক্লাস হচ্ছে। তো এটা একটা ব্যাপার আমি বলে দিলাম। আর পুরো আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, যে কটা সাবজেক্ট পড়ছে সেমেস্টারের সাবজেক্ট ওয়াইজ একটা মান্থলি প্যাকেজে এটা ক্লাস হয়। টিউশনটা নিলে তোমাদের সুবিধা হবে, কেননা এখানে দেখো মুখস্থ করে লিখে আসার কোনো সাবজেক্ট নেই। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা স্ট্রাকচার, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, তারপরে তোমার অ্যাডভান্স অ্যালগোরিদম বলে একটা সাবজেক্ট আছে, তারপর অপারেটিং সিস্টেম, অটোমাটা থিওরি বলে একটা সাবজেক্ট আছে। এগুলো মুখস্থ করে লিখে আসার ইতিহাসের মতো কোনো ব্যাপার না, কারণ এগুলো ধরে ধরে বুঝতে হবে যে কেন হচ্ছে জিনিসটা। পুরো ম্যাথামেটিক্যাল প্রবলেম এখানে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। আর কিছু কিছু স্টুডেন্টের ধারণা থাকতে পারে থিওরি পড়ে পাস করে যাবো, তাহলে সেটা ধারণাটা কিন্তু ভুল, বেশি নাম্বার উঠবে না। তো সেটা আমি তোমাদেরকে বলে রাখছি। আর যদি তোমরা যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ক্লাস শেষ কমপ্লিট হয়ে গেলে আমরা ক্লাসের যে নোটস, সেগুলো আমরা পিডিএফ করে পাঠিয়ে দিই, কারণ আমাদের অনেক হ্যান্ড রিটেন নোটস থাকে। কেননা দেখবে এক একটা টপিক আছে, সেগুলো তুমি এক একটা সাবজেক্টে দেখবে অনেকগুলো করে বই থাকে, রেফারেন্স বই, 4টে-5টা করে বই থাকে। সব বই কি তোমার পক্ষে কেনা সম্ভব? কিন্তু সব বইগুলো দরকার, কেননা সব টপিক একটা বইতে তুমি পাবে না। সেগুলো আমাদের টিম আছে, আমরা সেটা হোমওয়ার্ক করি, আমাদের কাছে সব বই আছে, আমরা একটা নোটস তৈরি করি যাতে স্টুডেন্টের জিনিসটা বুঝতে সুবিধা হয় এবং সেই টপিকটা তাকে যাতে কভার করানো যায়। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা টিউশনে জয়েন করতে চাও অনলাইন ক্লাসে, তোমরা স্ক্রলে ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।